আজ ষষ্ঠী, সবাই বলে জামাই ষষ্ঠী, আমার ঠাকুমাও বলতো জামাই ষষ্ঠী, কিন্তু ষষ্ঠী প্রথম ষষ্ঠী দিতে হয় ঠাকুরকে, আমার ঠাকুমা এটা করতো। তো আমার সন্তান হওয়ার পরে আমিও এটা করি, প্রথম ষষ্ঠী আমি ঠাকুরকে দিই, তারপর আমার সন্তান মানে আমার মেয়েকে দেব। এরপরে এই বছর প্রথম প্রাপ্য আমাদের পায়েলের ছেলে মানে আমার ভাগনা, আমি ওকে দেবো। প্রত্যেক বছর বাবাকেও দিতাম, মানে বাবাকে ঠাকুমা দিত, তারপরে আমরাও দিতাম। আমার ঠাকুমাই করিয়েছিল, বলেছিল বাবা হচ্ছে ছেলের ন্যায়, তো বাবাকেও বানা দিতাম। এই বছর পারলাম না বাবাকে দিতে, মা তারা আর বাবা বলে না সবাইকে পুজো কমপ্লিট করলাম। এইবার আমার মেয়েকে বানা দেবো, তারপর পায়েলের ছেলেকে দেবো। তো সবাইকে ভালো রাখো মা, আমার বাবা যেখানেই থাকুক আমার বাবাকেও ভালো রাখো। একদম পারফেক্ট, দে একটু। এই আমটা দাদু মানে মামা খেতে পারবে। এটা টাকা দুজনেই, নাইটিশ্বরী আর গেঞ্জিশ্বরী। এটা প্রত্যেকবার তাই হয়, যদি রাধুনির মানে রাধুনির যদি ইয়ে হয় জামাই ষষ্ঠী হয় তাহলে তো সেরকম ভাবেই বসবে। এবার প্রদীপের শীষ দিলে না? ফেলো না কিন্তু সকালে ফেলতে নেই। আরেকটা দাও, আরেকটা দাও, আরেকটা দাও। এই বসলাম আমি সকালে যে ওই যে বসি এই বসছি। না না অনেক লেবার দিচ্ছে এদিকে। তাও সেটা ব্লিঙ্কিট থেকে এসছে বলে, যদি বাবা বাজার করে নিয়ে আয় বলি দক্ষিণে যাবে আমাদের বাড়িতে দেয় অসত্য গাছের পাতা, অসত্য গাছ দীর্ঘায়ু, সন্তানও দীর্ঘায়ু। জাম কত জোগাড় করলে? কত নিয়েছে জাম কিলো? 300 টাকা কিলো। 300 টাকা কিলো? না পছন্দ করতে পারি না তাই দিতে পারি না। দেখ টাকাটা দেখাই দেয় রাজ। এটা তোমার, এটা তোমার, এটা তোমার। না না তিনজনের, আমার নাতি, তোমার, মেয়ের। এটা কিন্তু বান্ডিলটা মোটা আছে, হ্যাঁ দেখতে লাগছে। একটু গুনে নি, একটু গো হ্যাঁ গুন গো। 1 2 3 3.5 4 কত? 4000। হ্যাঁ 3-4 হাজার। 4000 তিনজনের। মামি আমার আজকেই ম্যাক্সে যেতে হবে রাজ, আজকেই ম্যাক্সে। এই দেখ তোদের তিনজনের 3000, 1000 আমার আর মেয়ের বেরিয়ে যাবে সাইড দিয়ে। আমার নাতি রে ও কিনে দিও। সকালে একটু ডাক না। তুমি দাও নাই যাবে না হরি বল। জাম 3000 টাকা। জামাই দিছি না। 300 টাকা কিলো। আর একটা পকেটে দাও, আমি নিব। মামা উঠছে কিনা দেখে তাড়াতাড়ি তাড়াতাড়ি। মিষ্টি মিষ্টি গুচ্ছের টক। জামাই
কি দেখে চিৎকার করলো? এটা ওই খাওয়ার সময় সব একসাথে কেক রেকর্ডিং এই নাইটি তুলবি। কেন আমাকে তুলেছো, তোমায় তুলবো না কেন আমি? বসাবসি চেহারা আমার। যা মা বানালে তুই ওটা তো যা আমারটা তুলবি দাও। পিঙ্কি দিয়েছে তো। পিঙ্কি দেওয়া হয়ে গেছে। হ্যাঁ সকালে না তারা বানা দেয় না তারা বানা বলতে এই ওই যে, এটা বল কার না আমাদের কার বাদে না ভাত করা কেটে খেয়ে নেবো আরে বলতে পারো। আরে ঠিক আছে, এখন ওইটাই খাক, আর কথা হবে না এটা। শার্ট দেয়। এটাই তো পাখার বাকি। উঠলাম হ্যাঁ 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 ওর তো আচ্ছা, তো ওর ধরো, আমি তাহলে ওর ভাতটা ভাত কোথায়? ওই তো নিয়ে গেছি। ওর বাবাকে আর ওর বাবাকে দিই। বাবা না তো সুস্থ রাখো সাই 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 না ধরে তো সাই 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 এরকম চাকরি দেখে যাও। কালো জিরে না পাঁচ ফোড়ন এই তো বললাম মাথা ঠান্ডা থাকে মাথাটা ঠান্ডা দাও এটা তো না বানা বন্ধ আমার বন্ধ কই সারাক্ষণ এসিতে বসে থাকলেই ও ঠান্ডা থাকে। কি করবো কাঠটা গিটটা পাইতে গেছে। না না কিচ্ছু দিবা এটি লাগবে না বাদ বাদ এটা পরে আজকে ফেলবে না ঠিক আছে, পরে ফুলবে ঠিক আছে। এটা ষষ্ঠী ঠাকুরের বাইনা ঠিক আছে। আমি দেবো কি কি ইশারা করলি দুজনে? হ্যাঁ দুজনে কি একটা ইশারা করলো দুই শয়তান। আমার মাম্মা দুজনে চোখে চোখে কি একটা ইশারা করলো বুঝলি তো, করে দুজনেই হাসলো। ব্যাপারটা কি বুঝলাম মানে না। ওকে দেবে কিছু। হ্যাঁ হ্যাঁ সেটাই, ওর মানে কথা হয়ে রয়েছে মনে। এখন কটা বাজে? রাত্রি 1:30। সারাদিনের জামাই ষষ্ঠীর রুটিন শেষ। তবে আজকে আমাকে রান্না করতে হয়নি, কারণ পায়েলই সব রান্না করেছে। আমি শুধু আমার মেয়ের জন্য চিকেন করেছি। আর মামা বাড়িতে আজকে অনেক আইটেম ছিল, কাতলা মাছ, চিংড়ি মাছ, মাটন, যেগুলো কোনোটাই আমার মেয়ে খায় না। তো আমার মেয়ের জন্য আলাদা চিকেন আনতে হয়েছে, এবং আমার দুজন 4 পুত্রের জন্য। ওনারাও বাবুরা মাটন খায় না, ওনারা চিকেন খায়। ঘুমিয়ে পড়বে, 1:45 বেজেই গেছে। টাইগার সিম্বা অপেক্ষা করছে, ঘুমিয়ে পড়ুক ওরা। আমিও ঘুমাই, কারণ কালকে গতানুগতিক লাইফ, রান্না অফিস সব করতে হবে, কারণ অভিষেক তো কিছু করে না, আমাকেই করতে আসা, ইভেন বাজারটাও করে না। তো ওকে গুড নাইট। এখন আমার শুতে হবে, নইলে কালকে অফিস করতে পারবো না।